পৃথিবীটা তেমনই যেমনভাবে আপনি এটাকে ব্যাখ্যা করেন। আপনার ব্যাখ্যার মাধ্যমে আপনি পৃথিবীটাকে চেঞ্জ করে দিতে পারেন। কিভাবে আপনি আপনার ব্যাখ্যার মাধ্যমে কাজটা করতে পারেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি হোসনেরা বেগম, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা ঘটনা যখন ঘটে তখন সেখানে কিন্তু অনেকেই থাকে। এক একজন মানুষ ঘটনাটাকে এক একভাবে দেখে। এই যে এক একজন মানুষ ঘটনা এক একভাবে দেখছে, যারা যেভাবে দেখছে, যেভাবে ব্যাখ্যা করছে, যেভাবে বর্ণনা করছে, অর্থাৎ ঘটনাটাকে নিয়ে যেভাবে চিন্তা করছে সেভাবেই কিন্তু তারা ফিল করে, অনুভব করে, সাইকোলজিক্যালি অর্থাৎ মানসিকভাবে এবং ফিজিক্যালি অর্থাৎ শারীরিকভাবে, এবং সেভাবেই তারা কিন্তু কাজ করে। অর্থাৎ যেভাবে আমি ঘটনাকে ব্যাখ্যা করব আমার মনের অবস্থা কিন্তু সেরকমই হবে এবং শরীরেও আমি সেরকম অনুভব করব এবং আমি পরিবেশের সাথে সেভাবেই কিন্তু কাজ করব। ব্যাখ্যাটা আমি যদি চশমার সাথে তুলনা করি, ধরা যাক তিনজন লোক তিনটা রঙের চশমা দিয়ে ঘটনাটাকে দেখছে। কেউ লাল, কেউ হলুদ, কেউ নীল। লাল যে চশমা ব্যবহার করছে উনি লালের মতো অনুভূতি ফিল করবেন, লালের মতো শারীরিক অনুভূতি ফিল করবেন, লালের মতো কাজ করবেন। যিনি হলুদ চশমা দিয়ে দেখছেন তার ব্যাপারগুলোও হলুদের মতো করে প্রভাবিত হবে। যিনি সবুজ বা নীল চশমা দিয়ে দেখছেন তারটাও কিন্তু নীল রং দ্বারা প্রভাবিত হবে। আবার একই মানুষ কিন্তু বিভিন্ন সময় একই ঘটনা বিভিন্নভাবে দেখতে পারে। অর্থাৎ আপনি হয়তো কোনো এক সময় একটা ঘটনাকে লাল চশমা দিয়ে দেখেছেন, একই ঘটনাকে আবার নীল চশমা দিয়ে দেখছেন, আবার একই ঘটনাকে আবার হলুদ চশমা দিয়ে দেখছেন। যেমন কেউ হয়তো আপনাকে বলল যে আপনি বেশ শুকিয়ে গেছেন, আপনি এটাকে অপমানজনক হিসাবে দেখেছেন, ফলে আপনি অপমানিত ফিল করেছেন এবং আপনি রাগ করেছেন, আপনার শরীরের ভিতর সেরকম একটা রিয়াকশন হয়েছে এবং আপনি ওই মানুষটার সাথে সেভাবেই কিন্তু ব্যবহার করেছেন। আবার মনে করেন যে অন্য একটা সময় অন্য কেউ আপনাকে বলল আপনি বেশ শুকিয়ে গেছেন, সেই ঘটনাটাকে আপনি কিন্তু একটা প্রশংসা হিসাবে দেখেছেন, ফলে আপনার মনের ভিতর একটা প্রশান্তি এসেছে, আনন্দ লেগেছে এবং শরীরের মধ্যেও সেই আনন্দটার অনুভব করেছেন এবং ওই লোকটার সাথে কিন্তু আপনি একটা মোটামুটি ভালো একটা ইন্টারাকশন করেছেন। এভাবে একই ঘটনাকে আমরা কিন্তু এক এক সময় এক একভাবে ব্যাখ্যা করতে পারি। এই বিষয়টা আমাদেরকে এটাই বলে আমি চাইলে ঘটনার ব্যাখ্যাকে পরিবর্তন করে দিতে পারি এবং এর মাধ্যমে ঘটনাটাকে আমি পরিবর্তন করে দিতে পারি, আমার অনুভূতি পরিবর্তন করে দিতে পারি, যেটা কিনা মানুষের সাথে বা পরিবেশের সাথে আমার যে ইন্টারাকশন অর্থাৎ আমার যে আচার আচরণকে দারুণভাবে প্রভাবিত করবে। ফলে এটার কনসিকুয়েন্সটাই আলাদা হবে। এবার সেই ব্যাখ্যাটাকে নিয়ে আপনি কাজ করতে পারেন। অর্থাৎ এই ব্যাখ্যাটা ছাড়া আরও কি কোনো ব্যাখ্যা আছে? এটাকে আমরা বলছি বিকল্প ব্যাখ্যা অথবা অল্টারনেটিভ চিন্তা। বিকল্প ব্যাখ্যাগুলো সত্য কি মিথ্যা সেটা বড় কথা না, ব্যাপারটা হচ্ছে বিকল্প ব্যাখ্যা গ্রহণ করা। কারণ আপনার মনে প্রথম যে ব্যাখ্যাটা এসেছে সেটাও যে পুরোপুরি সত্য সে ব্যাপারে কিন্তু আমরা কেউই নিশ্চয়তা আমরা দিতে পারবো না। সুতরাং আমরা ব্যাখ্যা পরিবর্তনের মাধ্যমে অর্থাৎ যেটাকে আমরা বলছি বর্ণনা করার মাধ্যমে বা আমার চিন্তা পরিবর্তনের মাধ্যমে আমরা পুরো ঘটনাটাকেই বদলে দিতে পারি। এর ফলে মানুষের সাথে আমার যে ইন্টারাকশনটা আছে সেটার মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। সুতরাং চিন্তা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি আমাদের পৃথিবীটাই আমরা এভাবে বদলে দিতে পারি। চলুন চিন্তার মাধ্যমেই আমরা পৃথিবীটাকে বদলে দিই।